আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই পরিবার পরিজন নিয়ে আল্লাহর অশেষ মেহেরবানিতে অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি। নতুন দিনে নতুন বাংলা বছরে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আমার যারা ভিউয়ার্স আছেন সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা, শুভ নববর্ষ। আজকের ভিডিওটি সকালের নাস্তার পর থেকে শুরু করে দিয়েছি। অফ ক্যামেরায় সকালের নাস্তাটা বানিয়ে পরিবারের সবাইকে খাইয়ে আরও অনেক কাজ সেরে নিয়ে তারপরে চলে আসলাম ছাদে এসে ছাদ বাগান থেকে লেবু গাছ থেকে দুটো লেবু পাতা ছিঁড়ে নিয়েছি। তারপরে কিছু কাঁচা মরিচ ছিঁড়ে নিব, কেননা কাঁচা মরিচ লেবু পাতা দিয়ে আমি আজকে কাঁচা আমের ভর্তা বানাবো। কেননা আজকে প্রচণ্ড গরম, এই গরমের তাপে সকাল থেকে এই পর্যন্ত কাজ করতে করতে হাঁপিয়ে গিয়েছি। এর জন্য ভাবলাম যে একটু কাঁচা আমের ভর্তা বানিয়ে খাই, তাহলে একটু ভালো লাগবে। এর জন্য যে ভাবনা সেই অনুযায়ী কাজ করতে চলে আসলাম। তারপরে অফ ক্যামেরায় আমি 4টা কাঁচা আম ছুলে নিয়েছি, তারপর লেবু পাতা দুটো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর গাছ থেকে যে কাঁচা মরিচ তুলে নিয়েছিলাম সেইখান থেকে যে পাকা দুটো মরিচ ছিল সেই দুটোই কুচি কুচি করে কেটে নিয়েছি। আমার বাটির কালারটা আর কাঁচা মরিচের কালারটা এক হয়ে গিয়েছে। এর জন্য কাঁচা মরিচটা কিন্তু ভিডিওতে দেখাইতেছিল না, কেননা দুটো কালারই লাল। তারপরে চলে আসলাম এখন আম স্লাইস করার জন্য। আপনারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটির সাথে আছেন একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনার একটি লাইক দেখা যায় আমার কাছে অনেক মূল্যবান। আপনার একটি লাইক দেখা যায় আপনি দেখার সাথে সাথে আমার ভিডিওটি আরও অনেকজনের কাছে পৌঁছে দেবে, অনেকজনকে দেখার সুযোগ করে দেবে। আর আমার ভিডিওটির কোথাও যদি কোনো কথা কাজ আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর অবশ্যই কিন্তু পাশে থাকা বেল অপশনে প্রেস করে রাখবেন। আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে। আপনি কিন্তু সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারেন। আর অলরেডি যারা এই কাজটি করে নিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তারপরে এই যে আমার আম স্লাইস করা হয়ে গিয়েছে, আমি কিন্তু সবগুলো আম স্লাইস করে নিয়েছি। এখন ভর্তা বানিয়ে নিব। এখন আমি ভর্তা বানানোর জন্য যে বক্সটায় স্লাইস করে নিয়েছি ওইখান থেকে একটি বাটিতে নিয়ে নিচ্ছি। তারপরে লেবু পাতাগুলো একটু ছিঁড়ে নিব, কেননা আস্তে আস্তে লেবু পাতা যদি দেই তাহলে দেখা যায় লেবু পাতার যে একটা ঘ্রাণ সেটা আসবে না। এর জন্য আমি লেবু পাতাগুলো টুকরো টুকরো করে ছিঁড়ে নিচ্ছি। তারপরে কিছু পরিমাণে বিট লবণ দিয়ে দিচ্ছি। তারপরে 1 চামচের মতো চিনি দিয়ে দিলাম। আমি কিন্তু দেখা যায় ঝালটা বেশি একটা খেতে পারি না, এর জন্য দেখা যায় ঝাল টক মিষ্টি এটা হলে দেখা যায় আমের ভর্তাটা অনেক মজা লাগে। এইভাবেই আমি আমের ভর্তা বানিয়ে খাই, আমার কাছে খুবই ভালো লাগে। তারপরে আপনাদের ভাইও এইভাবে ভর্তাটা বানালে খুবই পছন্দ করে। এই যে আমার ভর্তাটা বানানো হয়ে গিয়েছে। আমি কিন্তু অল্প পরিমাণে ভর্তা বানিয়েছি, কেননা আপনাদের ভাইও আজকে দুপুরে বাসায় আছে, এই জন্য তার জন্য আর আমার জন্য ভর্তাটা বানিয়েছি। আমি ভয়েস দিতেছি আর ওদিকে ভিডিওতে আমের ভর্তাটা দেখে তো আমার জিভে পানি চলে এসেছে। জানি না কেন টক জাতীয় জিনিস দেখলে আমাদের জিভে পানি চলে আসে। আমার মতো কার কার এরকম হয় আমাকে কিন্তু আপনারা কমেন্টে জানাবেন। তারপর চলে আসলাম স্বামীর আদেশ মান্য করার জন্য। আমার স্বামী বাজার থেকে ডাব নিয়ে চলে এসেছে, সেই ডাব আমাকে এখন কেটে তাকে পানি দিতে বলতেছে। তারপর আমি বললাম আমি কাটবো কেন, তুমি তোমার ডাব কেটে তারপরে পানি খাও। সে বলতেছে আমি তো ডাব কাটতে পারি না বা নারিকেল কাটতে পারি না। তারপর বললাম কেন, তুমি তো পুরুষ মানুষ, তুমি ডাব কাটতে পারো না কেন? সে বলতেছে তো আমি এই কাজটা পারি না। বলেন তো পারি না এমন কোনো কথা আছে? আমি তো সে মাঝে মাঝেই কোনো কাজ করতে বললে সে বলে এই কাজটা পারি না, তখন তো আমি
তাকে ছোটবেলার একটা কবিতা শুনিয়ে দেই, পারিব না এ কথাটি বলিও না আর, একবার না পারিলে দেখো শতবার। তখন সে শুধু হাসে। তখন আমি তাকে বলি, পারিব না এই কথাটা বলার মধ্যে কোনো গৌরব নেই। না পারো, আমিও তো অনেক কিছুই পারতাম না, কিন্তু দেখা যায় সংসার জীবনে এসে করতে করতে এখন সব কিছুই পারি। মানুষ পারে না এমন কোনো কিছু নেই, আমি পারি, তুমি কেন পারবা না? তারপরে ডাবের পানিটা ঢালতে গিয়ে ডাবটায় কিন্তু মাশাআল্লাহ অনেক পানি হয়েছে। মগটায় পানি ভরেও তারপরে নিচে কিন্তু অনেক পানি পড়ে গিয়েছে। তারপর ভাবলাম এত কষ্ট করে তাকে ডাবটা কেটে দিলাম, তার জন্যই যদি সব পানি রেখে দেয়, আমি কিছুটা না খেলে কীরকম হয়। তারপরে কিন্তু আমি কিছুটা পরিমাণে পানি খেয়ে কমিয়ে দিলাম। তারপরে তার জন্য পানিটা টেবিলে রেখে চলে আসলাম দুপুরে রান্না করার জন্য। আমার সংসারে যত কাজ আছে দেখা যায় আমি করে থাকি। অনেক কাজেই দেখা যায় পুরুষের কাজও আমার করতে হয়, কেননা এই যে কারেন্টের বাল্ব লাগানো, তারপরে দেখা যায় ফ্যান পরিষ্কার করা, তারপরে আরও অনেক কাজ আছে। অনেক সংসারে দেখি পুরুষ মানুষে করে, আর আপনাদের ভাইয়াকে যদি বলি কাজগুলো করার জন্য, সে বলে পারি না। কি আর করা বলেন, সংসার জীবনে দেখা যায় স্বামী না পারলে আর স্ত্রীকে তো করতেই হবে। আমি আবার পারিব না এই কথাটি বলার পক্ষে খুবই কম। আমার কাছে পারি না এমন কোনো কথা নাই, আমি পারি আর না পারি সেই কাজটি করার চেষ্টা করি। তারপরে দেখা যায় তাকে আর তেমন একটা প্রেশার দেই না, কেননা স্বামী আমার বাহিরে টাকা ইনকাম করে সংসার চালাইতে আছে। আমার বাসায় আর কি কাজ, আমার কাজ হচ্ছে সংসার সামলানো, সন্তান সামলানো। তাই সেই সংসারে সব কাজগুলো যদি আমি নাই করতে পারি, তাহলে আমি কেমন মেয়ে মানুষ। যে মেয়ে মানুষ যত সংসারটাকে ভালোবেসে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখতে পারবে, সেই কিন্তু সংসার জীবনের সবচেয়ে সুখী জীবনযাপন করতে পারবে। কেননা পুরুষ মানুষ দেখা যায় সে বাহিরে ইনকাম করে, পুরো সংসারের জন্য সে সারা দিনটা খেটে যায় সংসারের সবাইকে ভালো রাখার জন্য। এর জন্য দেখা যায় পুরুষ মানুষ দেখা যায় সংসারের যদি কিছু কাজ না পারে, তাতে কিন্তু দোষের কিছু নেই, কেননা আমরা মেয়েরা সংসার সামলিয়ে থাকি। সংসারের কাজগুলো আমাদের জানার সবচেয়ে প্রয়োজন বেশি। এই কাজগুলো যদি আমি করতে পারি, তাতে কিন্তু আমার কিন্তু লজ্জার কিছু নেই। আমি মনে করি এইটা আমাদের মেয়েদের গৌরবের জিনিস, কেননা সংসারে সব কিছু পারাটা কিন্তু কোনো লজ্জার কিছু নয়। আমি মনে করি সংসারটাকে সাজিয়ে গুছিয়ে রাখতে পারাটাই একটা মেয়ের মানুষের জীবনের সবচেয়ে গৌরবের কাজ। তারপর কিন্তু আমি দুপুরের রান্নাটা সেরে নিয়েছি। দুপুরের জন্য আলু দিয়ে উস্তা ভাজি করে নিয়েছি, তারপরে ডাল রান্না করে নিয়েছি, সেটি আর ভিডিওতে দেখাই নেই। আর কাঁচা পেঁপে দিয়ে দেশি মুরগি দিয়ে রান্না করে নিয়েছি। তারপরে আসরের নামাজের পরে চলে যাচ্ছি ছেলের মাদ্রাসায়, কেননা ছেলের মাদ্রাসা থেকে কল দিয়েছে রাফসানের নাকি ঠান্ডা লেগেছে। এর জন্য ওর জন্য ফার্মেসি থেকে ঔষধ নিয়ে নিলাম অ্যাডোবাস, তারপর চলে যাব ওর মাদ্রাসায়। আপনারা সবাই ভালো থাকবেন, আমার পরিবারের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।